শয়তানেরও ভালো জ্ঞান থাকে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার রমাজান মাসে জাকাত হেফাজতের দায়িত্ব দিলেন। দায়িত্ব পালনকালে গভীর রাতে দেখলাম রাতের অন্ধকারে এক ব্যক্তি এসে দু হাতে খাবার সামগ্রী নিচ্ছে। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত করব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুবই অভাবগ্রস্ত। আমার জিম্মায় অনেক সদস্য, তাদের প্রয়োজনও তীব্র, তাদের প্রতি আমার রয়েছে দায়িত্ব। আমার দায়িত্ববোধ থেকে প্রয়োজনের তাগিদে এই কাজ করেছি। তুমি আমাকে ক্ষমা করো। তার প্রতি আমার দয়া হলো, অতঃপর আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরাইরা, তোমার রাতের বন্দির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও প্রয়োজনীয়তার কথায় আমার বেশ দয়া হলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরাইরা, সাবধান থেকো, সে তোমাকে মিথ্যা বলেছে, প্রতারণা করেছে। সে আবার আসবে, মনে রেখো, আবার আসবে। প্রিয় নবীর কথায় আমার বিশ্বাস হলো। আমি বুঝতে পারলাম সে আবার আসবে। আমিও অপেক্ষা করলাম। সত্যি সত্যি সে গভীর রাতে আবার এলো। আগের মতোই দু হাতে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমিও তাকে আগের মতো ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে অনুরোধ করল, আমাকে ছেড়ে দিন, আমি খুবই অসহায়। পরিবারের আমিই প্রধান, পরিবারের সবাই আমার উপর নির্ভরশীল। তাদের খাদ্য না জোগালে তারা উপোস থাকবে। কথা দিলাম আর আসবো না। আমি তার কথায় বিশ্বাস করলাম। আমি তাকে বিশ্বাসের কারণে ছেড়ে দিলাম। রাত গড়িয়ে সকাল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরাইরা, তোমার রাতের আসামি কোথায়? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তীব্র প্রয়োজনীয়তা আর পরিবারের কথা শুনে আমার দয়া হলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, সে তোমার সাথে প্রতারণা করেছে এবং সে আবার আসবে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সতর্ক ও সাবধান হলেন। তৃতীয় রাতের জন্য অপেক্ষা করলেন। আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সত্যি হলো। সত্যি সত্যি সে আবার আসলো। পূর্বের ন্যায় দুহাত ভরে খাবার হাতিয়ে নিতে লাগলো। আমি দেখে ফেললাম এবং তাকে গ্রেফতার করে ফেললাম। জানিয়ে দিলাম, এবার আর কোনো অজুহাত নয়। অবশ্যই আমি তোমাকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত করব। এটা হলো ৩ বারের শেষবার। তুমি প্রত্যেকবার বলেছ আর আসবে না, কিন্তু তুমি বারবার আসছো। কথা রাখোনি, বরং ওয়াদা খেলাফ করেছ। সে বলল, আমাকে আপনি ছেড়ে দিন, এমন কথা আপনাকে শিখিয়ে দিব যার বিনিময়ে আপনি উপকৃত হবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমি তাকে বললাম, সেটা আবার কি কথা? সে বলল, আপনি যখন রাতে শয্যায় যাবেন তখন অবশ্যই পড়বেন আয়াতুল কুরসি শেষ পর্যন্ত। ফলে নিযুক্ত হবে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী। আর ভোর পর্যন্ত আসবে না কোনো প্রতারক ও শয়তান। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথাটি আমার খুব ভালো লাগলো। ফলশ্রুতিতে আমি তাকে ছেড়ে দিলাম।
রাত শেষ হলো, ভোরের আলো ফুটল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বন্দির খবর কি? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাকে কয়েকটি ভালো কথা শিখিয়েছে। কথাগুলো আমার মনোপুত হয়েছে, যা দিয়ে আমি উপকৃত হব। আল্লাহ আমাকে লাভবান করবেন। তাকে প্রতিদান দেয়া প্রয়োজন মনে করলাম, কাজেই আমি তাকে মুক্ত করে দিয়েছি ভালো কথার প্রতিদান হিসেবে। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি বলো সে কথাগুলো কি? আমি বললাম, রাতের মেহমান বলল, তুমি যখন শয্যায় যাবে তখন পড়বে আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত। এতে নিযুক্ত হবে আল্লাহর তরফ থেকে একজন হেফাজতকারী, থাকবে ভোর পর্যন্ত। কোনো শয়তানি তোমার কাছে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম ছিলেন শিক্ষা পাগল, বিশেষ কল্যাণের লোভে লালায়িত। প্রমাণ করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ তোমাকে যথার্থ ও সত্য কথা বলেছে, কিন্তু হুঁশিয়ার, সে মিথ্যুক ও প্রতারক এবং ধোঁকাবাজ। হে আবু হুরাইরা, তুমি কি জানো 3 রাত পর্যন্ত তোমার কাছে কে এসেছে, তোমার সম্পদ চুরি করেছে, তুমি কার সাথে কথাবার্তা বলেছ? আমি বললাম, না, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, সে তোমার বন্ধু কিংবা আস্থাভাজন কেউ নয়, বরং সে তোমার আজন্ম শত্রু ও অভিশপ্ত শয়তান, যার থেকে তোমাদের সবাইকে থাকতে হবে সতর্ক, থাকতে হবে সাবধান ও সচেতন। সব সময় পানাহ চাইতে হবে আল্লাহর কাছে।